আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল এখন বাজে 6:30। তো আজকে আমি টমেটো তুলবো এবং সেই টমেটো আমি আড়তে নিয়ে যাব। কিভাবে তুললাম এবং কত টাকা বিক্রি করলাম এবং কতগুলো মাল নিয়ে গেলাম, তো সব আজকে এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো গাইজ, শুরুতেই একটা রিকোয়েস্ট, ভিডিওটির মধ্যে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ফেসবুক পেজ হলে ফলো করবেন এবং চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের জমিটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে, বলতে হাফ কিলোর কাছাকাছি, তাই এই ভার ভাঙ্গা নিয়েছি। কারণ টমেটো বস্তার ভিতর ঢুকাইলে ফেটে যায়, নষ্ট হয়ে যায়, তাই এই ভার ভাঙ্গা করে সেই টমেটোকে উঠিয়ে না রাস্তায় নিয়ে যাব। বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের টমেটো ক্ষেত। তো টমেটো ক্ষেত অনেক পুরনো হয়ে গিয়েছে, ডালগুলো প্রায় মরার কাছাকাছি। তো সেই টমেটো খেতে চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা সেখান থেকে টমেটো তুলবো। তো সাথে ৩টা বস্তা নিয়েছি, যাতে নিয়ে যাওয়ার সময় বস্তাতে করে নিয়ে যেতে পারি। কারণ আমার ট্রে নাই, ট্রে হলে কিন্তু অনেক ভালো হয়, টমেটোগুলো নষ্ট হয় না। তো যার কারণে ভার ভাঙ্গায় নিয়েছি, রাস্তা পর্যন্ত আর কি এই ভার ভাঙ্গা করেই নিয়ে যাব। তো টমেটো প্রায় মাশাআল্লাহ হয়েছে, কিন্তু অনেক ভালো, টমেটোর কালারটাও ভালো আসছে। আমার টমেটোর ডাল দ্রুত নষ্ট হওয়ার কারণ হচ্ছে, তো এই টমেটোর ডালে আমি কোনো কীটনাশক বা কোনো কিছু ব্যবহার করি নাই। প্রথমে যে জোয়ারটা আসছিল সেই জোয়ারটাই আর কি এই আটকে গেছে। প্রায় প্রতিটা গাছই কিন্তু ৫ কেজির উপরে টমেটো ধরছে। তো প্রথম জোয়ারে আর কি এত পরিমাণ টমেটো হবে আমি ভাবতে পারি নাই। তো ডালগুলো এই যে ট্রিটমেন্ট না করার কারণে কিন্তু ডালগুলো অনেক দ্রুত নষ্ট হয়ে গিয়েছে। তার মধ্যে ফির আবার একটু বাজারও একটু কম, মানে ৳১০ ৳৫ কেজি। তো আজকে শুনেছি বাজারের মূল্য একটু বেশি আছে, তাই টমেটোগুলো তুলে আজকে আর কি আড়তে নিয়ে যাব। তো সেখানে আমাদের হচ্ছে আড়তে নিয়ে যাবো, সেটা হচ্ছে লক্ষ্মীপুরের আড়ত। সেই লক্ষ্মীপুরের আড়তে নিয়ে যাই টমেটোগুলো বিক্রি করব। তো গাইজ, আমাদের টমেটো প্রায় তোলা শেষের দিকে। তো একটা খাঁচারি ভরে গিয়েছে, তো আরেকটা খাঁচারি ভরে গেলেই আমরা বস্তায় বয়ে করব, আপনার রাস্তায় নিয়ে যাব, নিয়ে যাব বস্তায় করে, তারপরে গাড়িতে করে নিয়ে চলে যাব। তো সাথে আমার বাবাও তুলতেছে এবং ক্যামেরাম্যানে আছে আমাদের খালাতো ভাই মিঠু। তো সে আমাদের বাড়িতে বেড়াতে আসছে, বোনজামাইও হয়। তো মাশাল্লাহ, টমেটোগুলো কিন্তু একেবারে সাইজের বেশ মোটামুটি ভালোই হয়েছে। তো প্রথমবার আমি এই টমেটো এবারকার আবাদ করছি, তো অত কিছু বুঝি নাই, তারপরও যে মাশাল্লাহ মোটামুটি প্রচুর পরিমাণে টমেটো ধরছে। তো সকালবেলা তোলার কারণে কিন্তু এই টমেটোগুলো ময়লা হয়ে যায়, বা আপনাদের নিউর থাকার কারণে কিন্তু অনেক ময়লা পড়ে। তো হাতের মধ্যে ময়লা থাকে, সেগুলো ভালো করে ধুয়ে নিব যাতে পরিষ্কার দেখা যায়। পরিষ্কার না হলে কিন্তু মানুষে নিতে চায় না। তো ২টা খাঁচারি ভালোভাবে ধুয়ে নিলাম। তো এখন আমাদের প্রায় ধোয়া শেষ। একটা খাঁচারিতে টমেটো বেশি হয়ে গিয়েছে, যার কারণে সমান করে নিচ্ছি, যাতে আমাদের এই ভাড়াটা উভয়তে সুবিধা হয় আর কি। কারণ একটা বেশি কম বেশি হইলে বা আর এদিক ওদিক হয়ে যায়, তুলতে নিয়ে যেতে একটু সমস্যা হয়, তাই। তো এখন আমাদের টমেটো প্রায় তোলা শেষ। তো যাচ্ছি, এখন আমি রাস্তার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কারণ এই ভারবাঙ্কিয়া কিন্তু বড়টা খুবই কিন্তু একটা কষ্টসাধ্য ব্যাপার। তো যারা এটা ঘাড়ে নিয়েছেন তারাই কিন্তু জানে যে আসলে এটা কি রকম। তো আমরা যে চাকরি ছেড়ে দিয়ে এসে যে কৃষিকাজে ঢুকেছি, তো এটার অভিজ্ঞতা কিন্তু যারা করেছে তারা ভালোই জানে। তো আমারও প্রায় বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে যে আসলে আমরা যে কৃষিকাজ করি, আসলে এই কৃষিকাজে যে কি পরিমাণ আমাদের পরিশ্রম হয় এবং সেই পরিমাণ পরিশ্রমের যে আমরা মূল্য, সেটা কিন্তু আমরা সহজে পাই না। কোনো সময় পাই, কোনো সময় পাই না। তো আমরা এই যে এখানেই রেখে রাখবো আর কি টমেটোটা। তো টমেটোটা এখানে রেখেই বস্তায় করে ভ্যান আসবে এখানে। তো রাস্তা মানে আরও অনেক দূরে, তো অত দূর পর্যন্ত আমাদের যাওয়া সম্ভব নয়। তো এখানে নিয়ে এসেই আমরা বস্তা ভর্তি করতেছি। তো গাইজ, এখান থেকে আমি একটা জিনিস শিখলাম, কি সেটা হচ্ছে, আমরা যে সিজন ছাড়া ওয়ান সিজনে যদি আমরা এই টমেটোটা মানে আবাদ করতে পারি, তো তো তখন আমরা একটু ভালো মূল্য পাবো। তো এবারকার আমি বুঝি নাই, প্রথমবার যেহেতু আবাদ করেছি, তাই না বোঝার কারণে আর কি আমি এই বাজারটা কম পাইছি। ৳৫, ৳৪, ৳৫ এবং ৳১০ বাজারে বিক্রি, যদি হাতে বিক্রি করি তাহলে মনে করো ৳১০ পর্যন্ত বিক্রি করা যায়। তো আমাদের ভ্যান চলে আসছে। তো ভ্যানওয়ালা আমার সম্পর্কে ভাই হয়, দাদাও হয়। তো তার ভ্যানে করে নিয়ে চলে যাব আজকে। তো এই বস্তাগুলো এখন আমরা ভ্যানের মধ্যে উঠাবো। তো যাইতেই আপনাদের আরেকটা কথা বলে রাখি। তো এখনও যারা আমার এই চ্যানেলটি বা পেজটি ফলো করেন নাই বা সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলবো আপনারা আমার এই পেজটি অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে কিন্তু সব দিক দিয়ে এগিয়ে থাকা যায়। তো ভ্যানে আমরা রাস্তায় চলে এসেছি।
গাইজ এই টমেটো ফলটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। তো এটা কিন্তু খেলে কিন্তু অনেক ভিটামিন সি আছে, এর মধ্যে অনেক ভিটামিন পাওয়া যায়। তো যারা খায় তারা কিন্তু ভালোভাবে বোঝে যে আমি কিন্তু খুব টমেটো খেতে পছন্দ করি বা কাঁচা টমেটো কিন্তু খুব খাই। তো যেতে যেতে আমাদের কামারপাড়া বাজার চলে এসেছে। তো এই গাছটা অনেক দিন থেকেই কিন্তু প্রায় দীর্ঘ ১ বছর হবে এই গাছটা কিন্তু এখনো ওখানে পড়ে আছে। এর অনেক বড় একটা ঝড় হয়েছিল, সেই ঝড়ের মধ্যে আমাদের এখানে একটা তেঁতুল গাছ, বট গাছ, তো এই গাছগুলো কিন্তু পড়ে গিয়েছিল। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা বাজারে বা আড়তে চলে এসেছি। তো আমরা মনে হয় একটু সকাল সকালে আড়তে চলে আসছি, কারণ এখনো পর্যন্ত কেউ আসে নাই, তো আমরাই প্রথম। তো আমরা জানি না আসলে মূলত কয়টা বাজে আড়ত বসে। শুনেছিলাম নয়টা বাজে। তো আমরা টমেটো তুলে আস্তে আস্তে ৯টাই বেজে গিয়েছিল। তো দুই এক আধজন আসছে, তো আমরাই প্রথম। তো বাজারে এখনো লোকজন আসে নাই। তো গাইজ, লোকজন আসলে আপনাদেরকে সেটাও দেখাবো যে কিভাবে আমি টমেটোগুলো বিক্রি করলাম। তো এটা হচ্ছে আড়ত। তো এখানে এই রাস্তা আছে, রাস্তার পাশে সবাই বস্তা বা খাঁচারি বা বিভিন্ন রকমের সবজি নিয়ে আসে। তো আমি এখানে নিয়ে এসে মেলাম করে দিচ্ছি, যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নিবে। তো দেখতে দেখতে বাজারটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর, কিন্তু এটা হলো মাটিয়া কলা। এটা হাইব্রিড জাত, অনেক সুন্দর হয়েছে। তো সাথে বটবটি, সিমা, কাঁচামরিচও কিন্তু প্রচুর পরিমাণে ওঠে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কাঁচামরিচ। তো আমার প্রথমে যে করলাগুলো দেখাইছিলাম সেই করলাগুলো কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। তো বিক্রি হয়েছে হলো ১৬ টাকা কেজি। তো বাজার মূল্য বর্তমান হলো ৪০ টাকা কেজি, কিন্তু আরও একটু বাজার মূল্য কম হয়। তো গাইজ, আমরা দেখতে দেখতে আমাদেরও একটি বস্তা টমেটো বিক্রি করে দিলাম। তো টমেটো বিক্রি করে দিলাম। তো টমেটো কত টাকা বিক্রি করলাম? তো বন্ধুরা, প্রথম একজন নিয়েছে সেটা হচ্ছে ৮ টাকা কেজি।